নমস্কার, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজ বানাতে চলেছি নিরামিষ মটরের ঘুগনি। এতদিন শরীর অসুস্থ থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি, আমার গলাটা এখনও বসে আছে। নিরামিষ ঘুগনি বানানোর জন্য মটর আর আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে 5টা সিটি দিয়েছি। আর মশলার জন্য টমেটো, লঙ্কা, গোটা লঙ্কা, তেজপাতা আর কসুরি মেথি, তড়কা মশলা, জিরা পাউডার, এটা দিয়ে আমি বানাবো ঘুগনিটা। জিরা, গোটা জিরা ফোড়নের জন্য, আদা আর সামান্য স্বাদ মতো চিনি। আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে, আমি জিরা ফোড়ন দিলাম, গোটা জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা, শুকনো লঙ্কা 4টের মতো দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে আসছে। এরপর আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু কষে নেব। টমেটোটা হয়ে এসেছে, এরপর আমি একটু 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আমার দেখানো হয়নি, হলুদ গুঁড়োটা দিলাম। এরপর আমি আদা বাটাটা দেব। আদা বাটাটা দিয়ে একটু সামান্য কষে নেব। এরপরে আমি একটু জিরে গুঁড়ো দিলাম। এটা আমি ভালো করে একটু কষে নিচ্ছি। এই যে আমার টমেটোগুলো নরম হয়ে তেলের সঙ্গে মিশে গেছে। এরপরে আমি, এটা আমার কষা হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দেব। দিয়ে আবার একটু কষে নেব। মটরটা আমার কষা হয়ে এসেছে। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন ভালোভাবেই কষা হয়ে গেছে। এরপর আমি একটু জল অ্যাড করব। এরপরে সামান্য একটু ঢাকা দিয়ে দেব, যাতে এটা ফুটে ওঠে। এরপর আমি একটু ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে। হ্যাঁ, আমার ঘুগনিটা হয়ে এসেছে। আমি যেহেতু টমেটোতে নুন দিয়ে রেখেছিলাম, এখন আমি একটু সামান্য নুন দেব, বেশি দেব না। একটু মিষ্টি অ্যাড করব।
এরপর আমি এই যে তড়কা মশলাটা দেখিয়েছিলাম সেটা কিছুটা ঢেলে দেব। এরপরে আমি কসৌরি মেথিটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আর একটু সামান্য ফুটে উঠলে আমার ঘুগনিটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। ঘুগনিটা আমার হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। কড়াই থেকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ ঘুগনি, আপনারা বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে।